السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله؟ ألا إن نصر الله قريب. يسألونك ماذا ينفقون؟ قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আসছে, ইহুদিরা ৭১ দলে বিভক্ত হবে, খ্রিস্টানরা ৭২ দলে বিভক্ত হবে, আর মুসলমানরা ৭৩ দলে বিভক্ত হবে। ইহুদিদের এবং খ্রিস্টানদের এই যে ৭১ এবং ৭২ দলে বিভক্ত হওয়া, আর মুসলমানদের ৭৩ দলে বিভক্ত হওয়া, এগুলোর মধ্যে পার্থক্য আছে। ইহুদিদের ৭১ দলে বিভক্ত হওয়া, পুরো ৭১ দল, ৭১টা দলই গুমরাহ, বাতিল, ৭১টা দলটাই কাফের। আর খ্রিস্টানদের ৭২ দল, পুরা ৭২ দলই কাফের। আর মুসলমানদের যে ৭৩ দল, এই ৭৩ দলের মধ্যে এক দল সহি আহলে সুন্নাত ওয়াল জামাআত,
আর বাকি ৭২ দল তারা গোমরাহ পথভ্রষ্ট। তাহলে ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে কোনো দলই সহি নেই। ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে কোনো দলই কি নাই, সহি নেই। তাদের ৭১-৭২ পুরাটাই কাফের, বাতিল। আর মুসলমানদের ৭২ দল গোমরাহ পথভ্রষ্ট। তবে এক দল সহি, আহলুস সুন্নতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নত ওয়াল জামাআত, যারা নবীর নীতির মালাগুলো মানে এবং সাহাবায়ে কেরামের উসওয়া আদর্শের উপর অটল, আকীদায়, আমলে এবং আখলাকে সর্ববিবেচনায়, এই দল সহি। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আশাদুন নাস বালাআন আল আম্বিয়া থুম্মা আল আমসাল ফাল আমসাল। মানুষের মধ্যে সবচেয়ে বিপদগ্রস্ত হলো নবীরা। জীবনে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট এবং বিভিন্ন পেরেশানি মুসিবতের মধ্যে থাকেন হলো নবীরা। তারপরে নবীদের কাছে যারা, তারা তুম্মাল আমসাল ফাল আমসাল। এই জন্য সাহাবায়ে কেরাম নবীদের সাথে ছিলেন। নবীদের জীবনে যেমন দুঃখ কষ্ট মুসিবত আর পেরেশানি আসছে, সাহাবায়ে কেরামের জীবনেও সেই রকমই দুঃখ কষ্ট মুসিবত আর পেরেশানি আসছে। তাদের পরবর্তী লোক তাবিঈন, তাদের এগুলো একটু কম ছিল। যত দিন যাবে তত কমতে থাকবে। সাহাবীদের তুলনায় বর্তমান দুনিয়ার মুসলমানদের দুঃখ কষ্ট পেরেশানি কম সাহাবীদের তুলনায়। কারণ আমরা নবীদের বেশি কাছাকাছি না, সাহাবীরা নবীদের বেশি কাছাকাছি, কাজে কর্মে নবীদের কাছাকাছি। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে এগুলো বেশি ছিল, আর আমরা আমাদের মধ্যে কম, কারণ আমরা নবীদের বেশি কাছাকাছি না কাজে কর্মে। আমাদের তো একটাই ফিকির, কিভাবে টাকা বাড়ানো যায়, কিভাবে দুনিয়া কামাই করা যায়, এটাই আমাদের মধ্যে ফিকির। আর কোনো ফিকির নেই। 24 ঘন্টা এক ফিকির, এক ধ্যান, এক লগন নিয়ে চলি। তো হিজরতের আগে সাহাবায়ে কেরাম অনেক দুঃখ কষ্ট সহ্য করছেন মক্কার কাফেরদের মাধ্যমে। মক্কার কাফেররা সাহাবায়ে কেরামকে অনেক কষ্ট দিছে। তারপর তারা হিজরত করে দেশ ছেড়ে চলে আসছে স্বেচ্ছায়, আল্লাহর হুকুমে। নবীর অনুসরণ করে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসছে। কিন্তু মক্কার কাফেররা থেমে যায়নি, বরং মক্কার কাফেররা মক্কা থেকে তারা মদিনাতে হামলা করার জন্য কত পায়তারা করছে। এমনকি মদিনার মধ্যে যেন থাকতে না পারে, মদিনার মুনাফিকদের সাথে, ইহুদিদের সাথে মক্কার কাফেররা আতাত করছে। এগুলো করছে। শুধু সাহাবীদের সাথে এমন হয়েছে এমন না, প্রত্যেক নবীর সঙ্গী সাথী যারা ছিল, প্রত্যেক নবীর সঙ্গী সাথী, তাদের সাথেও এমন আচরণ হয়েছে। কোন কোন নবীকে আগুনের মধ্যে ফেলায় দেওয়া হয়েছে, জামা কাপড় খুলে আগুনের মধ্যে ফেলায় দেওয়া হয়েছে। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তাকে আগুনের মধ্যে ফেলাই দেওয়া হয়েছে। এই জন্য তিরমিজি শরীফে কিয়ামতের আলোচনা করতে গিয়ে সেখানে লেখছেন হাদিস যে সকল মানুষ উলঙ্গ থাকবে। সর্বপ্রথম হাসরের মাঠে যাকে কাপড় পরিধান করা হবে তিনি হলেন সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কেন? হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তিরমিজির ব্যাখ্যায় তুহফাতুল আলমাইর মধ্যে লিখছেন, কারণ হলো কারণ দুনিয়াতে তাকে উলঙ্গ করা হয়েছে, তাকে আগুনে ফেলানোর পূর্বে উলঙ্গ করা হয়েছে। এই কষ্ট ভোগ করছেন, এর ফলস্বরূপ আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সকল মানুষ যখন উলঙ্গ থাকে সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরিধান করা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, হে মুসলমানরা, আম হাসিবতুম, তোমরা কি ধারণা করো, আন তাদখুলুল জান্নাহ, তোমরা এমনিই জান্নাতে চলে যাবে। কালিমা পড়ছো বলে এমনিই জান্নাতে চলে যাবে, তোমরা কি এমন ধারণা করো? ওয়ালাম্মা ইয়াতিকুম, অথচ তোমাদের সাথে ঘটে নাই, তোমাদের উপর আসে নাই, মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, ওরকম দুঃখ কষ্ট বিপদ আপদ, যেমন দুঃখ কষ্ট বিপদ আপদ তোমাদের পূর্বে যারা গত হয়েছে, যারা অতীত হয়ে চলে গেছে, সেই পূর্বেকার নবী রাসূল এবং তাদের সাহাবী, তাদের উপর যে বিপদ আপদ আসছে সেই রকম বিপদ আপদ তোমাদের উপর এখনো আসে নাই, আর তোমরা নিশ্চিন্তে আসো, ভালোভাবে আসো, আর তোমরা মনে করো এইভাবে তোমরা নিশ্চিন্তে জান্নাতে চলে যাবে। মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা, তোমাদের পূর্বে যারা ছিল তাদের কেমন বিপদ আপদ হয়েছে। মাসাতহুমুল বাসা, তাদের স্পর্শ করেছে বাসা, বিভিন্ন কঠিন অবস্থা। আগে যারা ছিল তাদের বিভিন্ন কঠিন অবস্থা ছিল। ওয়াদ-দাররা, তাদের অনেক কষ্ট হয়েছে, কঠিনতম কঠিন অবস্থা তারা ছিলেন, তারা দেশ ভিটা ছেড়ে তারা চলে গেছেন, তাদের হাতের আঙ্গুলের নখগুলো উপড়ে ফেলা হয়েছে, তাদেরকে উত্তপ্ত মরুভূমিতে পাথর চাপা দিয়ে কষ্ট দেওয়া হয়েছে, তাদের মহিলাদেরকে লজ্জাস্থানে বর্ষা মেরে শহীদ করা হয়েছে। এমন কঠিন পরিস্থিতি, এমন এমন কষ্টদায়ক পরিস্থিতি তাদের হয়েছে। ও জুলজিলু, এবং তাদের জীবনটাকে হেলায় দেওয়া হয়েছে, তাদের জীবন দুর্বিষহ করে করা হয়েছে। হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযীনা মাআহু আমানু মাআহ, এহেন পরিস্থিতিতে তাদের রসুল এবং তার রসুলের সাথে যারা ঈমানদার, এই নবীরা এবং তার সঙ্গী মুমিনরা, তারা আল্লাহর কাছে বাধ্য হয়ে এই কথা বলছেন, মাতা নাসরুল্লাহ, হে আল্লাহ কখন আপনার সাহায্য আসবে। আমাদের তো আর কিছু করার নাই, সর্বতোভাবে আপনার দিনের উপর চলার কারণে আমাদের এহেন পরিস্থিতি, মাতা নাসরুল্লাহ, কখন আপনার সাহায্য আমরা পাব। আপনার সাহায্যটা আর কতক্ষণ বাকি, আমাদের পিঠ দেয়ালে লেগে গেছে, আপনার সাহায্য পেতে আর কতক্ষণ। তখন আল্লাহ বলছিলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহ বলছিলেন যে আরে তোমরা ঘাবড়াও না, তোমরা যতই দুঃখ কষ্ট থাকো, সুখ দিনেওয়ালাকে সেই আল্লাহর সাহায্য
তোমাদের কাছাকাছি আসছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য তখন তারা পাইছেন বদরে। 70,000 ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করছে। 313 জনের মুসলিম বাহিনী হাজারের উপর কাফেরদের সাথে বিজয়ী হয়েছে, অথচ তাদের না ছিল অস্ত্রশস্ত্র। 313 জন কীভাবে পারল? তাদের সাথে আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করছে। তো এই পর্যায়ে তারা সাহায্য পাইছেন, কিন্তু সাহায্য পাওয়ার আগে তাদের জীবনে তো ঘটছে অনেক দুঃখ কষ্ট, এবারে অনেক কষ্ট, অনেক কঠিন পরিস্থিতি তাদের জীবনে গেছে। কথা ঠিক না ঠিক? তারপর না তারা পাইছে। তো কিয়ামতের আগে এই পরিস্থিতি হবে। বাদাল ইসলাম গরিবান ওয়া সাইউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম যখন পৃথিবীতে আসছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের আওয়াজ তুলছেন, তখন ইসলাম সারা দুনিয়ার মধ্যে অচেনা ছিল, কেউ ইসলামের নাম শুনেনি। অপরিচিত অবস্থায় ইসলাম আসছে। মক্কায় ইসলামের আলো ফুলকি ছড়াইছে, তখন ইসলাম অনুসরণকারী সাহাবীরা তাদেরকে কেউ চিনত না। এক সময় কিয়ামতের আগে সহি মুসলমান বলতে কেউ থাকবে না। সহি মুসলমান আকিদায়, ইমানে, আমলে, আখলাকে, মুআমালায়, মুআশারায় সহি ইসলাম বলতে কেউ থাকবে না। যারা থাকবে তারা অপরিচিত, তারা ভাইরাল না, তাদেরকে মানুষ চেনে না, এরা নির্জনে তারা তাদের সময় পার করে। এই পরিস্থিতি যখন আসবে, প্রত্যেকের জীবনে যখন এমন পরিস্থিতি আসবে তখন, আর আমাদের জীবনে তো এমন পরিস্থিতি আসে না। ইসলামের জন্য আমাদের অভাব না, আমাদের নিজেদের কর্মের কারণে আমাদের অভাব। এমন না যে দিনের কাজ করতে যে আমার জীবনে অভাব আসছে, এমন না। নিজেদের কর্মের কারণে নিজেদের মধ্যে অভাব, নিজেদের যত মুসিবত নিজেদের কর্মের কারণে। এমন না যে সাহাবায়ে কেরাম দিনের কাজ করতে গিয়ে তাদের মুসিবত আসছে, আমাদের কোনো রকমের কোনো দিনের কাজ করতে গিয়ে কোনো মুসিবত নাই। আমাদের মসজিদগুলো খোলা, আমাদের মসজিদগুলোতে আমরা ইবাদত করতে পারি। আমরা আমাদের দেশের মধ্যে নির্বিঘ্নে, সারা পৃথিবীতে নির্বিঘ্নে মানুষ পর্দা করতে পারে। মানুষ হালাল হারাম বেশি চলার তার ইতিহাস, কোনো বাধ্যবাধকতা নাই হারাম খেতে হবে। আমরা যা হারাম কাজ করি, আমরা যা নাজায়েজ কাজ করি, আর আমরা যারা অন্যায় কাজ করি, সরকার কি চাপায় দেয়, আমরা নিজেরাই নিজেদের উপর বানায় নিছি। সরকারের দোষ দেওয়ার আগে তো আগে নিজের দোষ দিতে হবে। সবই যদি সরকারের দোষ হয়, তো সরকার তো আমাদের থেকে তৈরি হয়েছে, সরকার তো আর আসমান থেকে রাজি হয়নি। হাদিস শরীফে আছে, উম্মালুকুম কাআমালিকুম, তোমাদের আমল যেমন হবে তোমাদের শাসকও তেমন হবে। তোমাদের কাজ যেমন হবে তোমাদের শাসকও তেমন হবে। সাহাবীরা যেমন ছিলেন তাদের শাসক তেমন ছিলেন, আমরা যেমন আমাদের শাসক তেমন। এই শাসকরা তো আমাদের থেকে হয়, এক গ্রুপ যায় আরেক গ্রুপ আসে, আবার তারা যাবে আবার আরেক গ্রুপ আসবে, এটা চলতেই থাকবে আমাদের থেকেই। তো কোনো আসমানের গ্রহ উপগ্রহ থেকে তো তারা আসে না। দিনের পথে যখন কষ্টের পরিস্থিতি হবে, সেই কষ্টময় মুহূর্তে দান খায়রাত করতে হবে। কি করতে হবে ভাই? কি দান খয়রাত করবে? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী, তারা আপনার কাছে জিজ্ঞাসা করবে কি দান খায়রাত করবে। কুল, হে নবী আপনি বলে দেন, মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা যে ভালো দান খয়রাত করো,
তোমরা যত ভালো কাজে খরচ করো, যেমন ফালিল ওয়ালিদাইন, নিজ এবং পরিবারের পরে তোমরা প্রথমে তো খরচ করবে তোমাদের মা বাবার পিছনে। কাদের পিছনে? মা বাবার পিছনে। এখানে বসে, আপনি এসে পড়েন, এই মদের সাথে হুজুরের সাথে বসেন। আমাদের মাদ্রাসার মুরব্বী কমিটির। তো তারা জিজ্ঞাসা করে কোন কোন খাতে খরচ করবে। ইয়াসআলুনাকা, তারা আপনার কাছে প্রশ্ন করে মাযা ইউনফিকুন, খরচ করতে হবে কোন কোন খাতে। কুল, হে নবী আপনি বলেন, মা আনফাকতুম মিন খাইরিন, তোমরা যত মঙ্গল কাজে খরচ করো। 1 নম্বর ফালিল ওয়ালিদাইন, নিজের পরিবারের পরে তারপরে খরচ করতে হবে মা বাবার পিছনে। কাদের পিছনে বলেন না, কাদের পিছনে? ওয়াল আকরাবিন, মা বাবার পরের ধাপের খরচ করার জায়গা হলো নিকট আত্মীয়। বলেন কাদের? সবাই বলেন কাদের? 1 নম্বর, 2 নম্বর নিকট আত্মীয়, 3 নম্বর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন। এতিম নাবালেগ অবস্থায় যার বাবা মা মারা গেছে, এরা কেউ এতিম। বালেগ অবস্থায় বাবা মা মারা গেলে রে এতিম বলে না। মানে আমাদের দেশে তো একটা হিন্দু মানুষ মারা গেল এরা শহীদ বলে, আর একটা বুড়া মানুষের বাপ মরে গেছে, বুড়া মানুষটারও এতিম বলে। কথা ঠিক না বেঠিক? অথচ কোনো হিন্দু শহীদ দিতে পারে? বলেন না, হিন্দু শহীদ দিতে পারে না? অনেকে কথা বলে না, অনেকে মানে ওই পার্টির লোক যে পার্টিরা হিন্দুদের শহীদ বানায় দেয়। কোনো হিন্দু মানুষ মারা গেলে দেশের জন্যই মারা গেছে, শহীদ দিতে পারবে? এবার মনে হয়েছে যে ওই পার্টির লোক কেউ নাই এখানে। আমরা হুজুররা যতই মসজিদের মাইক দিয়ে যত আকীদার কথা বলি না কেন, এই মসজিদের দেয়াল পর্যন্তই থাকে। আমি খুব গভীরভাবে দেখছি, যারা মানে মুসল্লিদের মধ্যে মাননেওয়ালা মানুষ খুব কম, কিন্তু যারা মানে এরা দিল থেকেই মানে। আর অনেকে আছে মসজিদ থেকে মেনে, মসজিদ থেকে শোনে, মসজিদে বের হয়ে তা বর্গা হুজুরের কথা, হুজুরের মসজিদে থাক, 4 দেয়ালের মধ্যে থাক। আমি যে কথাটা বললাম সত্য না মিথ্যা বলেন? আপনি এখান থেকে আমার বয়ান শুনে যাবেন, আপনি বিয়া শাদী করাইবেন উল্টাপাল্টা, আপনি নিজে ব্যবসা বাণিজ্য করাবেন উল্টাপাল্টা, তা আমার কথা তো আমার মসজিদে রয়ে গেল, শেষ। এরকম আপনি পার্টি করবেন উল্টাপাল্টা। তো যাই হোক, বলতেছিলাম যে 1 নম্বর খরচ করতে হবে কাদের পিছনে, 2 নম্বরে নিকট আত্মীয়, 3 নম্বর এতিম মিসকিন। এতিম কাকে বলা হয়? নাবালেগ অবস্থায় যার মা বাবা মারা যায়। মিসকিন যার ঘর নেই। অবিনিস সাবির, মুসাফির, মুসাফিরের জন্য আগে তো সরাইখানা ছিল, মুসাফিরখানা ছিল। আমরা হিন্দুস্তানে সফর করছি, সেখানে দেখছি অনেক সরাইখানা, মুসাফিরখানা, মুসাফিরদের জন্য থাকার যাবে। আর এখন মুসাফিরদের জন্য থাকার কোনো ব্যবস্থা নেই। এখন মুসাফিররা থাকতে হবে উন্নত মানের হোটেল, জায়গায় জায়গায় উন্নত মানের হোটেল, ওখানে থাকতে হয়। কিন্তু আগে মুসাফিরখানা, সরাইখানা ছিল। ওমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ তাআলা বলেন তোমরা এইভাবে যত ভালো কাজ করবে, সমস্ত ভালো কাজ সম্পর্কে কেউ না জানলেও আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ভালো কাজ সম্পর্কে খবর রাখেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং দান করতে হবে, কেউ দেখায়া। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে ছায়া দিবেন, এর মধ্যে 1 শ্রেণী হলো তারা
যারা এমনভাবে দান করে যাদের বাম হাত জানে না ডান হাত দিয়ে কি দান করা হয়েছে, বাম হাত পর্যন্ত জানে, এমন দান করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদের মাদ্রাসার শিক্ষক কিছু ছাত্র নিয়ে আসে, কিছু কথা বলবে। এটা নিয়ে ওখানে নিয়ে যাও। এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলে? আমি আপনাদের এই মাদ্রাসার একজন শিক্ষক। আমি আপনাদের সামনে এমন দুইজন ছাত্রকে পরিবেশন করব যারা কিনা আপনাদেরকে প্র্যাকটিক্যালে নামাজ শিক্ষা দেবে। ছোট ছোট দুজন ছাত্র দেখছেন আপনারা, আলহামদুলিল্লাহ। এরা আপনাদেরকে প্র্যাকটিক্যালে নামাজ শিক্ষা দিবে এবং আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাদের নামাজ এবং আপনাদের নামাজের মধ্যে পার্থক্য কি। আপনাদের নামাজ ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না, তাদের থেকে আপনারা মনোযোগ সহকারে দেখবেন এই জিনিসটা। তো আমরা এখনই সময় অল্প, বেশি সময় নেই, তাদেরকে আমরা সামনে ডেকে নিচ্ছি। আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন বিষয়গুলো, খুব মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। পরে দাও মোহাম্মদ আলী, পরে দাও। তো একটু একটু পিছনে যাও, আর পিছনে যাও। হ্যাঁ মোহাম্মদ এসে যাও। হ্যাঁ, ধীরে সুস্থে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়নি, আমরা আসছি। দাঁড়ানো অবস্থায় 11টি সুন্নাত। উভয় পায়ের আঙ্গুল সম কিবলামুখী করে রাখা। এর দিকে খেয়াল রাখবেন, এ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবে। তার দিকে বলো। যেটা বলে ওই দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। উভয় পায়ের মাঝখানে 4 আঙ্গুল উদে এক ইগল পরিমাণ ফাঁকা তুমি রাখা। সামনে যাও, একটু সামনে যাও, তুমি একটু সামনে যাও। হ্যাঁ। এখানে যাও। হ্যাঁ, আর তুমি একটু চাপো তো, তুমি একটু চাপো। দেখ, চেহারা কিবলামুখী করে রাখা। নজর সিজদার জায়গায় রাখা। হাত উঠানো সময় মাথা না ঝুঁকানো। উভয় হাত কান পর্যন্ত উঠানো। হাতের বৃদ্ধা আঙ্গুল কানের লতি পর্যন্ত উঠানো। কানের লতি পর্যন্ত আছে হাতের বৃদ্ধা আঙ্গুল। হ্যাঁ, পরে হাতের আঙ্গুল সহ হাতের তালু কিবলামুখী করে রাখা। হাতের তালু কেবলামুখী দেখেন। তারপরে কেবলামুখী আছে না সবার, দেখেন। হ্যাঁ, তারপরে হাতের আঙ্গুল স্বাভাবিকভাবে রাখা। স্বাভাবিকভাবে রাখবে, হাতের আঙ্গুল স্বাভাবিক অবস্থা, চাপাচাপি নেই, স্বাভাবিক। তারপরে বেশি চাপিও না রাখা, আবার বেশি ফাঁকা করেও না রাখা। ইমামের তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে মুক্তারে তাকবীরে তাহরিমা বলা। অবশ্যই খেয়াল রাখতে হবে মুক্তারে তাকবীরে তাহরিমা বলা যেন ইমামের তাকবীরে তাহরিমা বলা পূর্বে শেষ না হয়। এর উপরে মুক্তারে নামাজ হবে না। ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখা। বাদার সময়, বাদার ডান হাতের বৃদ্ধ আঙ্গুল উপরিস্থ আঙ্গুলের দ্বারা বৃদ্ধ বানিয়ে বাম হাতের কবজি ধরা। অবশিষ্ট 3 আঙ্গুল বাম হাতের উপর